বাজতে যাচ্ছে 11টা। ওদিকে মা সব ঘর টর একদম ঝাড় ঝুড় দিয়ে একদম ধুল মূল সব ছেড়ে ফেলেছে, মানে ওই ব্যাগের ঘরেরটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই এবার রান্না বান্না করতে হবে। তারপরে আবার ঠাকুরও দেবো তো। তো ওটা দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ বাপি, হ্যাঁ বাপি বাজার আনতে গেছিলো। ও মা রান্না করার দরজাটা আটকে দাও, তাহলে আর ও কিছু করবে না। পালং শাক আছে, ভালো বাপি বললো ভালো পালং শাক পেয়েছি, ভালো পালং শাক পেয়েছি তাই নিয়ে এসছি। আর কি মাছ এনেছে সেটা তো জানি না, মনে হয় পাইনি। ভালো না পাই, ভালো না পেলে কিন্তু আনবা না। চলো তাহলে তুই একটু বেছে দিয়ে ফেলতে পারবি। হ্যাঁ রুই মাছ তোমার? হ্যাঁ হ্যাঁ রুই মাছ। তো বাপি রুই মাছ এনেছে, মানে দুটো অপশন দেওয়া হয়েছিল বাপিকে, যে বাটা মাছ পেলে বাটা মাছ যদি ভালো পাও, আর না হলে রুই মাছ এনো। দেরি হয়ে গেছে তো ওই জন্য বাজারে একটু সকাল সকাল গেলে। আর পালং শাক, হ্যাঁ পালং শাকটা দেখিয়েছি, ভালো ভাবি বললো ভালো পালং শাক পেয়েছি নিয়ে এসেছি। ভালো। এখন বাজে 11:30। এটা অনেক আগেই ভেজানো হয়ে গেছে চাল। ওদিকে আমি পালং শাক কেটে দিয়েছি, এদিকে আলু কেটে দিয়েছি, মানে একটু জাল জানি তাই এগিয়ে রেখেছি। আর মাছ ভেজে দিয়েছি মার এখানে, মা এখানে বেগুন আর আলু কেটে নিয়ে মাছের ঝোল হবে তাই যে, কারণ মা তো ঠাকুর দিতে গেছিল স্নান করে, তো ততক্ষণে আমি এগুলো একটু এগিয়ে রেখেছি। বাস মা তো এসে গেছে, মা এবার এগুলো করে তারপরে আমরা ওই যে ভাতটা আছে মাছ ভাজা দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে মেখে খাবো। ওদিকে আমার ডোডো ঘুম দিচ্ছে, গরম তো, গরমটা একদম সহ্য করতে পারছে না। ও এখন একটু শান্তিতে ঘুমা, তারপরে মা ভাত বসিয়ে দেবে, গরম গরম ভাত খাবে। আমাদের মাছ ভাজা ভাত খাওয়া হয়ে গেছে। বুনু এখনো একটু খাচ্ছে, মোবাইল দেখছে। আর এদিকে বেগুন আর আলু মোটামুটি ভেজে এবারে মশলা দিয়ে দিয়েছি একটু কষার জন্য। কষা হয়ে গেলে জল দিয়ে দেবো। ভেজে রান্না ভাতটা বসিয়ে দেবো। ওদিকে ডোডো খাওয়ার দেরি হয়ে যাবে। ডোডো খুব ক্লান্ত, গরমে তো খুব ক্লান্ত, ঘুমাচ্ছে। তো বুনু তো ব্লগটা অনেকক্ষণই শুরু করে দিয়েছে, এখন আর সুপ্রভাত বললাম না, কারণ 12টা বাজতে 5 মিনিট বাকি। বই দেখালাম, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো সবাইকে বুনুস ডেলি ব্লগে স্বাগত। আজকে কি বার? আজকে শুক্রবার। এখন বললাম 12টা বাজতে 5 মিনিট বাকি, বেশ অনেকক্ষণই আমরা শুরু করে দিয়েছি, 10টার পরেই। তো আর সুপ্রভাতটা বলা হয়নি, যেহেতু আমি একটুখানি বললাম পার্লার আর ব্যাগের ঘরটা বাকি ছিল, করে নিয়েছি। কারণ আমার চৈত্র মাসে আর লাস্টের দিকে হবে না, যেহেতু ওই যে রোজা তো হাফ হয়েই গেছে, ঈদ আছে, তো ঈদের একটু আমার পার্লারে চাপ হবে। এই 16-17টা হয়ে গেছে ওদের। তো যাই হোক, সেই জন্য আগে আগে মোটামুটি করে নিলাম। হ্যাঁ এবার একদিন রান্নাঘরটা আমার দরকার, টাইলসগুলো সব পরিষ্কার করার। টাইলসগুলো পরিষ্কার করতে বেশ অনেকদিন করি না, এখন একটু লেটে লেটেই হয়, আর পেরে উঠি না। তো এদিকে মাছের ঝোল ফুটছে, এবার এদিকে বাসনগুলো তো মেজেই নিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো। আর বুনু এদিকে জল রেডি করে ফেলেছে, আমি ঘরটা সব ঝাঁটিয়ে দিয়েই স্নান করতে গেছিলাম, ও একেবারে সব মুছে নেবে। বেশ গরম বাইরে, দরজাগুলো তো আমাদের সারাক্ষণ দেয়া থাকে, কারণ এই যে আমাদের মহারানী ঘুম ভেঙে গেল, ও কোথায় বসবে, গা চুলকাচ্ছে। এই যে এখানে এখন বুনু খেতে বসেছে, এখন প্রায় 3টের উপরে হয়ে গেছে। ও আগে আজকে বাপিকে পাঠিয়ে দিয়েছে, দিয়ে তারপরে ও বলছে আমি সকালে ভাত খেয়েছি তো খিদে হয়নি, তো ওই জন্য দেরিতে খাবে। তো ওর বাপি খেয়ে দিয়ে যাওয়ার পরে ও এসে এখন খেতে বসেছে। আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে। কি খাচ্ছিস?
পালং শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন মাছের ঝোল দিয়ে খাচ্ছি। তোমাদের আজকে আর দেখানো হয়নি কারণ ও আমার মোবাইলটা নিয়ে নিচে গেছিল, আমারটা নেট শেষ। নেট শেষ ওটা। আর এখানে অবস্থাটা দেখো, ডোডো আর আমি এইভাবে শুয়ে আছি, আর ডোডো তো রীতিমতো নাক ডাকছে। ওর পাছুটা কোন জায়গাটায় রয়েছে দেখো, যদি কিছু গন্ডগোল করেছে তো শেষ, মার না শেষ। কারণ আমার শোয়ার জায়গাটায় ও পুরো এইভাবে শুয়ে রয়েছে। এসির মধ্যে এসে ওর আর কোনো খবর নেই। দই ভাত খাইয়ে দিয়েছে, খেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, ওর 2-2.5 ঘন্টা আমার হয়ে গেল। এদিকে এখন আমরা একটা ব্লগ দেখছি, একটা মেয়ে খুব দেখতে ভালোবাসে তাই দেখাচ্ছি। আচ্ছা চলো রাখি, আবার আসছি পরে। এখন প্রায় 8টা বাজে যাচ্ছে, এখন আমার একটু খিদে পাচ্ছে, সেই জন্য আমি ম্যাগি করছি। আর ম্যাগি শেষ, সেই জন্য ম্যাগির প্যাকেটটা একদিন চুরি করে নিয়েছে। কই ম্যাগির প্যাকেট চোর, ডোডো এই দেখো দেখো প্যাকেটও চুরি হয়ে গেছে। ফ্যান চলছে, উনি এখন ওইখানে বসে রেডি করছে। যদি একটু ছিটতে পারি, যদি একটু এই করতে পারি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। আর যখনই প্যাকেটটা ছেড়ে দিচ্ছে তো, আর হাওয়াতে সেটা উড়ে অন্যদিকে চলে যাচ্ছে, সেটাও রেগে যাচ্ছে। কোন দিক যাবে বলো তো? এতক্ষণ পাগলের মতো বসে আছে, মন খারাপ দেবদাসের মতো। ওর খেললেও হাঁপিয়ে যাচ্ছে খুব। আজকে প্রচন্ড গরম, প্রচন্ড, মানে পারা যাচ্ছে না, এত গরম। এখানে আমার ম্যাগি হচ্ছে, সেই রণবীরের ম্যাগিটা আজকে শেষ হলো, আর নেই। আবার যখন মা ব্যাঙ্গালোর যাবে আর আনবে তখন হবে আবার। বিছানা গুছানো কমপ্লিট। এখন বাজে 10টা 15। ডোডোর খাবার ওখানে হয়ে গেছে, মা ভাত বসিয়ে দিয়েছে, প্রায় হয়েই গেছে। কালকে আমাকে একটু সকালে উঠতে হবে, এক জায়গায় একটু যাওয়ার আছে, তাই তো আমার তো সকালে ওটা যে কত কষ্টের। তার উপর দিয়ে কখন উঠতে হবে? 6টায় উঠতে হবে। বাহ, তো দেখা যাক, উঠতে তো হবে, কিছু করার নেই। তো আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, কারণ প্রচন্ড গরমে আর পারা যাচ্ছে না, চোখ টোক সব জ্বালা দিচ্ছে, মুখ কালি পড়ে গেছে, মারও অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদের তো দূরত্ব অবস্থা আরো খারাপ। ও তো মানে গরমে আর থাকতেই পারছে না। ও যে একটু ঘুমাবে স্বস্তি পাচ্ছে না, ফ্যান চালানো, ও ওখানে যেখানেই ফ্যান ঘোরানো হচ্ছে, ও যেখানে বসে আছে সেখানেই ফ্যানটা রাখা হচ্ছে। ও তখনই এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, ওদিক বসছে, এদিক বসছে, মাকে ডাকছে, মা এবার যখন বসছে ওর কাছে, ও এবার অন্য গায়ে চলে যাচ্ছে, মানে এই দুষ্টুমি করে যাচ্ছে। মানে ঠিক ওর মনটা বসছে না, ভালো লাগছে না শরীরটা, এত গরম না, প্রচন্ড গরম পড়েছে আজকে। কালকে বৃষ্টি হয়েছিল না মা? হ্যাঁ, কাল রাতেই তো বৃষ্টিটা হলো, তারপর থেকে এত গুমোটে একটা গরম, মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে বলার মতন না। চোখটার অবস্থা দেখেছো, প্রচন্ড জ্বালা দিচ্ছে। লুডোকে এখন খাওয়াবো, নিজে খাবো, তারপর আজকে একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তো এক্ষুনি এডিট করতে বসবো, তাড়াতাড়ি এডিট করে ঘুমিয়ে পড়বো আজকে। তো আজকের ব্লগটা এই অবধি থাক। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। দেখো কে ঢুকেছে দাদার ঘরে, কে ঢুকেছে? এটা আমি কিন্তু গুছিয়েছি, কিচ্ছু ফোটাবে না, ফোটাবে না। তো এই ধর
আচ্ছা ওই দেখো 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 অনেকদিন পর দাদার ঘরে এসছে। দাদার ঘরে এসছি তো মা, দাদার ঘরে এসছি তো। এই দেখো এই মা চলে গেল। আমি এক্ষুনি গুছি। শুধু দুষ্টুমি দেখেছো দেখেছো তোমরা, দেখো এই লিলিপুটের দুষ্টুমিটা একটু দেখো। অনেকদিন পরে তো মানে ভাবসাব ঠিক লাগে না। ভাবসাব দেখো ভাবসাব দেখো। কিরারে এ কিরারে এই ককরোচ ককরোচ ওই ককরোচ ওই আসলা এ আসলা ওই দেখ ধর 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 ওই দেখ মা দেখতে তো ওই যে ওই যে ওই যে ওখানে ওই যে কত বড় দেখ দেখ কত বড়। বুঝতে পেরেছি আমরা ধোকা দিচ্ছি মিথ্যে। ওই তো ওরে বাবা না এই আমার ঢুকছিল আমরা তো বোকা বানিয়েছি ডোডোকে লিলিপুটকে বোকা বানিয়েছি। বাবা বলবে মা তুমিও ধোকাবাজি করলে দিদির সাথে মিলে, দিদি তো ধোকাবাজি করে তুমিও মা তুমিও।